সোনারপুরের গবেষকের আন্তর্জাতিক স্বীকৃতি। সোনারপুরের গবেষক আন্তর্জাতিক স্বীকৃতি পেল। পরিবারের লোক সহ সোনারপুরের বাসিন্দারা খুবই খুশি। গবেষণার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন সোনারপুরের অধ্যাপক। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির তরফে প্রতি বছরই পৃথিবীর সমস্ত গবেষকদের গবেষণাপত্র থেকে বাছাই করা 2% গবেষকের নাম প্রকাশিত হয়। সেই তালিকাতেই এই বছর জায়গা পেয়েছেন সোনারপুরের কোদালিয়ার বাসিন্দা সন্তু দে। আসানসোলের বিধানচন্দ্র কলেজের অধ্যাপক সন্তু তার ম্যাথামেটিক্যাল ফিজিক্সের উপর বিশেষ গবেষণাপত্রের জন্য এই স্বীকৃতি পেয়েছেন। রিসেন্টলি যে 2024 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির টপ 2 যে সায়েন্টিস্টদের লিস্ট বেরিয়েছে, 2% সায়েন্টিস্ট লিস্ট, তো সেইখানে ইন্ডিয়া থেকে টপ 2%-এর মধ্যে আমি ইনক্লুড হয়েছি আর কি। ভারতের মোটামুটি কতজনের নাম আছে সেখানে? ভারতে টোটাল 5400 সামথিং প্লাস নাম আছে। আমাদের রাজ্য থেকে কতজন আছে জানেন? রাজ্য থেকে এক্স্যাক্টলি কিছু আইআইটি খড়গপুর থেকে আছে, আইআইটি খড়গপুর থেকে 67 জন, বাকি ওই মোরাললেস 100 ম্যাক্সিমাম টোটাল। আচ্ছা, মানে আপনার কাজটা কি, যে কাজের জন্য এই স্বীকৃতিটা পেলেন? আমার মেনলি বট এরিয়া হচ্ছে ডিফারেন্সিয়াল জিওমেট্রি এবং অ্যাপ্লিকেশন হচ্ছে ম্যাথামেটিক্যাল ফিজিক্সে, যেটা আমি সাব ডিভিশন যেটাতে পেয়েছি। আর মেনলি কাজটা হয়েছে বিভিন্ন জিওমেট্রিক ফ্লো বা বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ সলিটনগুলোকে বিভিন্ন রিমানিয়ান ম্যানিফোল্ডের উপর স্টাডি করা এবং সেগুলোকে বিভিন্ন স্পেস টাইমের উপর এক্সপ্লোর করা, এটাই মেন জিস্ট কাজ। আচ্ছা, মানে এটা কি ভেবেছিলেন কখনো যে এই স্বীকৃতিটা আসবে? না, সেটা একদমই ভাবিনি। মানে আমি দেখতাম প্রতি বছর পাচ্ছে অনেক, মানে আমার মানে অন্যান্য প্রফেসর বা সিনিয়র, মানে আমি জুনিয়র হিসাবে বলতে পারেন পেয়েছি, মানে 35 যে হয়তো ইন্ডিয়া থেকে পেয়েছে বলে আমি জানি না, একদম মনে হয়। কেমন লাগছে এই স্বীকৃতি? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আগামী দিনে কি পরিকল্পনা আছে? আগামী দিনে আরও রিসার্চটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এই কাজগুলো যাতে আরও মানে মানে আরও ডেভেলপ করতে পারি আরও বেশি, এটাই চাইছি, বা আরও রিসার্চের জায়গাটা আরও ইমপ্রুভ করতে পারি। এখন আপনি বাই প্রফেশন কি করেন? আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আসানসোলে, বিধানচন্দ্র কলেজ আসানসোলের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আচ্ছা, স্কুল বা কলেজ কোথায় সেটা দিন? কলেজ ইউনিভার্সিটি মানে স্নাতক বিএসসি এমএসসি পিএইচডি পুরোটাই যাদবপুর ইউনিভার্সিটি থেকে আমরা। আর স্কুলিং? স্কুলিং হরিনাবি থেকে এইচএস আর কোদালিয়া পশ্চিমবঙ্গ থেকে 10। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন সন্তু। বরাবরই মেধাবী ছাত্র তিনি। স্কুলে বরাবর প্রথম হয়েছেন। স্কুল পেরিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেছেন। আইআইটির ডাক উপেক্ষা করে যাদবপুর থেকেই পিএইচডি করেছেন। আমার কাছে তো খুব ভালোই লাগছে, যা লেখাপড়া তো কোনোদিন বলতে হয়নি, নিজের থেকেই সব করতো যা সে একটা বড় হয়েছে, ভালো হয়েছে, আরও বড় হতে পারে, এইটাই আমার খুব আনন্দ যে যাক আমার ছেলে লেখাপড়াটা ভালো শিখেছে, ভালো জায়গায় যাচ্ছে, এইটাই আনন্দ। পড়াশোনায় কি ছোটবেলা থেকেই মেধাবী ওই কোদালি স্কুলে 10 পর্যন্ত ফার্স্ট হয়েছে, তারপরে ওখান থেকে হরিণাই পড়েছে, আর বাদ বাকি এমএসসি বিএসসি পিএইচডি নেট ফেট সব এর থেকে যাদবপুর থেকেই করেছে। মানে এরকম একটা ধরুন আন্তর্জাতিক স্বীকৃতি যে আসবে ছেলের হাত ধরে, সেটা কি ভেবেছিলেন কখনো? ভাবিনি, আসল ঠাকুর দিয়েছে, উপর আলাদা ভালো লেখাপড়া করেছে, পেয়েছে, এইটাই আনন্দ আর কি, যে ওই বিধানচন্দ্র কলেজে পেয়েছে আসানসোলে, এইটাই তো খুব আনন্দ। যাক আরও যত বড় হতে পারে এইটাই আমি আশা করব, এটাই আমাদের আশা। আমার নাম সুবল দে। সন্তুর সাফল্যে খুশি বাবা, মা, দাদা থেকে শুরু করে ছোটবেলার স্কুলের শিক্ষকও। ভীষণ ভালো লাগছে, খুবই গর্বিত ওর জন্য, এরকম একটা কাজের জন্য। আর আমার যতটা নলেজে আছে 33 বছর বয়সে, মানে এত কম বয়সে ভারতবর্ষ থেকে এরকম ধরনের স্বীকৃতি খুব কমজনই পেয়েছে আর কি। আর সন্তুকে আমরা 5 থেকে পড়িয়েছি, ভীষণ মানে ওবিডিয়েন্ট এবং ভীষণ শান্ত, খুবই ভালো ছিল পড়াশোনায় তো ভালো, অবশ্যই এটা নিয়ে কোনো বক্তব্য চলে না। খুব গরিব বাড়ি থেকে এসেছে, ওর মা বাবা, আমি ব্যক্তিগতভাবে ওদের বাড়িতেও গেছি, একদম ওই 6-7 থেকে গেছি। তো বাবা মায়েরা পড়াশোনার জন্য মানে এত মানে উদ্গ্রীব ছিল, ওদের পড়াশোনার জন্য এত মানে চেষ্টা করেছেন, এটা ভেবেই আমার তখন খুব ভালো লাগতো। আমি বাড়ি গিয়ে ওদেরকে আলাদা করে ইন্সপায়ারও করেছি। পরবর্তীকালে ও যখন মানে এইচএসে সায়েন্স নিয়ে, আমাদের স্কুলে সায়েন্স ছিল না, অন্য স্কুলে চলে গেছিলো, তো ওখান থেকে সায়েন্স নেওয়ার পর ইঞ্জিনিয়ারিং মেডিকেল এগুলোতে না গিয়ে যখন ও জেনারেল লাইনে পেয়েছিল, তখনও আমি ওকে সাধুবাদ দিয়েছিলাম। আমার খুব ভালো লেগেছিলো যে তুই ইঞ্জিনিয়ারিং বা কিংবা মেডিকেলে না গিয়ে জেনারেল লাইনে বেছে নিয়েছিস, এটা আমার মানে ভীষণ ভালো লেগেছিলো। তো পরবর্তীকালে যাদবপুর থেকেও মাস্টার্স করার পরে অনেকগুলো আইআইটিতেই ও পিএইচডির জন্য চান্স পেয়েছিল, কিন্তু কোনোটাতেই না গিয়ে ও যাদবপুরকেই বেছে নিয়েছিল। এটাও একটা ব্যাপার যে বাংলা ছেড়ে ও যেতে চায়নি আর কি।
খুব ভালো মানে ওর এই স্বীকৃতি মানে আমাদের স্কুলের কোনো ছাত্র এরকম ধরনের স্বীকৃতি পেয়েছে আমার জানা নেই। তো ভীষণভাবে গর্বিত আমি ওর জন্য। বাংলার গর্ব। একদম বাংলার তো অবশ্যই গর্ব, দক্ষিণ চব্বিশ পরগনার গর্ব, আমাদের সবাইয়ের গর্ব, কোদালিয়ার গর্ব। আগামী দিনে মানে কোথায় দেখছেন ছাত্রকে? অনেক আন্তর্জাতিক স্তরে দেখতে চাই ওকে, অবশ্যই আন্তর্জাতিক স্তরে দেখতে চাই ওকে। আমার নাম বিশ্বজিৎ মাইতি, আমি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সকলের আশা আন্তর্জাতিক স্তরে আরও সাফল্য পাবে সন্তু। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।